শক্তি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবো রে ভাই। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আমাদের মুরব্বী মা বাবা যারা কবরকে জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। মাখলুকাতের শারারত থেকে হেফাজত করেন, পরমুখাফেকি থেকে হেফাজত করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, জান মাল আহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের দ্বারা বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বন্যা বৃষ্টির পানিতে কত মানুষ বিপদের মধ্যে পড়ে আছে, বাড়ি ঘর কুদরতের দ্বারা এদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সিলেটের মানুষ সহ এই পানি বন্যায় যারা প্লাবিত আটকায় পড়েছে আল্লাহ, তাদের হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মুসলমানদের ভাই ভাই হইয়া চলা তৌফিক দান করেন, উলামায়ে কেরামের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মাহ যারা সবার অন্তরে উলামাদের প্রতি মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আলেম না আলেমের মা, হাফেজে কোরআনের মা, সাহাবায়ে কেরামদের মা, আম্মা জানদের এত সম্মান আল্লাহ দান করেছেন, জমিনে আর এত দামি সম্পদ আর নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি মুহাম্মদ এত দামি একজন নবী, আমার একটা ছেলেও নাই, আমি চার কন্যার বাবা, আমার একটা ছেলে নাই। মক্কার কাফের মুশরিকেরা ওরে আর কয়, মুহাম্মদ মইরা গেলে ওর বংশ রক্ষা করার কেউ প্রশংসা করার থাকবে না, কারণ ওর ছেলে নাই। আমার তুচ্ছ তাচ্ছিল্য করত, আল্লাহ আমার সান্ত্বনা দিয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিলাম, এই কাউসারের দ্বারা আপনি চলিয়া গেল জমিনে আপনার সম্মান ঠিক থাকবে, পরকালেও থাকবে। কাউসারের একত্র হলো রুহানি উম্মতের দল। যদিও নবীর কলিজার ছেলে নাই, কিন্তু নবীর কলিজার আশেক আছে। এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বললে হাজারো কোটি যুবক তাজা রক্ত ঢেলে দিবে আমার নবীর মুহাব্বতের জন্য। নবীর গুণগান চলতেছে সারা জিন্দেগি ভর। কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল। ও যুবক, মাইকেল জ্যাকসন নামের এক গানের শিল্পী একটা গান গাইলে $কোটি হাদিয়া হইত। টাকার পাহাড় বানাইয়া মাইকেল গান গায়ার কয়, আমি ১৫০ বছর বেঁচে থাকবো, এর আগে মরবো না, এরপরে আজরাইলের সাথে পরামর্শ করবো, মরবো কয় বছর থাকবে? কমপক্ষে ১৫০ বছর। কয় ১৫০ বছর বাঁচতে হলে কি লাগবে? অল টাইম খানা দানা চেক করে খাও। প্রায় ২০ জন ডাক্তার মাইকেলের ডাক্তারি করে, চেক আপ করে, মাইকেলের পাহারা দেয়। এরপরে হাতের সাথে কারো হাতে হ্যান্ডশেক করে না, কারণ যদি জীবাণু ঢুকে যায়। কিন্তু আল্লাহর কুদরত, এই মাইকেল যুবক, ওর গানের জন্য গোটা দুনিয়া, মিডল ইস্টের ইংরেজরা পাগল, যুবক যুবতীরা পাগল, ঠিক নেই? ওই মাইকেল ৫০ বছর যখন হলো, এরপরে আর যাইতে পারে নাই। একদিন খানা খাইয়া ঘুমাইছে, প্রতিদিনের মতো ডাক্তাররা চতুর্পার্শ্বে বসে আছে। এখন মাইকেল অল্প ঘুমায় যাবে, গানের অনুষ্ঠান আছে, তার শিফট এসে যাবে, কিন্তু উঠেই না। ডাক্তার দীর্ঘ টাইম অপেক্ষা করে, শরীরে হাত দিয়ে দেখে পুরো বডি বরফ হয়ে গেছে, কাঠের মতো শক্ত। ডাক্তার চিৎকার দিয়ে কয়, মাইকেল জমিনে জিন্দা নাই। ১৫০ বছরের মাইকেল কত সময় গেল? মাত্র ৫০। কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? ও আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন কোন জিনিস নাই যেটা মেরামত করা লাগে না, স্থায়ী কোন জিনিস আছে না। স্বর্ণ হাতে দাও, ক্ষয় হয়ে যায়, আবার মেরামত করো। বিল্ডিং করো, রং উঠে যায়, আবার মেরামত করো। তোমার হায়াত
হায়াতটা কয়দিন, যৌবনটা কয়দিন, তোমার হায়াতও একদিন শেষের দিকে যাবে, ভাটা লাগবে বরফের মতো, তোমার হায়াতটাও শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলতা দিয়া, আল্লাহ কয় বান্দা নরম হইয়া চল, মাস্তান মাস্তান ভাব অন্তরে, দুর্বল হইয়া গরম ভাব দেখাইলে পরিণাম ফল ভালো না। নমরুদ গরম ভাব দেখায় টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা। অহংকারী ভাব অন্তরে নিও না, কারণ তুমি আমি দুর্বল। আমি যদিও বয়ান করতে পারি, একদিকে